এবং বিষয়টা বোঝার জন্য যেই হাদিসের আলোকে বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হবে, এমন একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা ব্যবস্থা বলে দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নাই উম্মতের জাহান্নাম থেকে বাঁচার। উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আল্লাহর রাসূল চিহ্নিত করে দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া আর কোনো পথ নাই উম্মতের জাহান্নাম থেকে বাঁচার। পথ 4টা কি কি? 1 নম্বর পথ হলো রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হতে পারেননি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এই মাদ্রাসার আলেম এবং ছাত্র ছাড়া সমাজের সিংহভাগ মুসলমান এমন যারা আলেমও না, আলেমের ছাত্র। কেউ সারা জীবন গৃহস্থী করেন, কেউ সারা জীবন ব্যবসা করেন, কেউ সারা জীবন চাকুরি করেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, যে কারণে তাদের আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই। এই 3য় দলটার সংখ্যা কি আপনারা মনে করেন প্রথম 2 দলের চেয়ে কম না অনেক বেশি? অনেক বেশি। এই 3য় দলটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এর নির্দেশ দিয়া, পথ নির্দেশনা দিয়া রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে তুমি আলেমদের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। হতে পারো তুমি কৃষক, আলেমদের কথা মতো কৃষিকাজ করো। হতে পারো তুমি ব্যবসায়ী, আলেমদের কথা মতো ব্যবসা করো। হতে পারো তুমি চাকরিজীবী, আলেমদের পরামর্শ মতো চাকরি করো। হতে পারো তুমি স্কুল কলেজের ছাত্র, আলেমদের কথা মতো স্কুল কলেজে পড়ো। এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। গৃহস্থী করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি আলেমদের কথা মতো গৃহস্থী করেন। ব্যবসা করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি ব্যবসা নিজের ইচ্ছা মতো না করে, আলেমদের কথা মতো করেন। চাকরি করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি চাকরিটা নিজের ইচ্ছা মতে না করে, আলেমদের কথা মতো করেন। স্কুল কলেজে লেখাপড়া করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি ইচ্ছা মতো লেখাপড়া না করে, আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করেন। এটা আপনাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই 3য় পথটা মুসলমান সমাজের মধ্যে যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে এই 3 নম্বর পথটা চিনাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়।
40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে 40,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয় শুধুমাত্র সমাজের যারা আলেমও না আলেমের ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এবং সেই পথ হলো সংসারে যত কাজ আছে সব কাজ করতে পারো, বাধা নাই, কিন্তু করো আলেমদের কথা মতো। এটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। এখানে প্রশ্ন জাগে যে আলেমদের কথা মতো আমরা কোন কোন কাজ করব। এই বিষয়টা আমার মনে হয় ওয়াজ মাহফিলগুলিতে আজকাল আলোচনা হয় না বললেও চলে, যে আলেমের কথা মতো আমার কোন কোন কাজ করতে হবে। তাই এই বিষয়টা একটু খোলাসাভাবে আমরা বোঝার চেষ্টা করি। মানুষের জীবনে যত কাজ আছে প্রথমত দুই প্রকার, হয়তো ধর্মের কাজ হবে আর না হয় সংসারের কাজ হবে। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, তাসবিহ পড়া, ওয়াজিফা পড়া, আল্লাহর জিকির করা, এগুলি হইল ধর্মের কাজ। আরেক প্রকার কাজ আছে সংসারের কাজ, খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, রাত্রে ঘুমানি, এগুলি সংসারের কাজ। প্রথমে আমরা বুঝি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন। তার কারণ হলো ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমাকে নামাজ পড়তে হবে আলেমদের কথা মতো। কি জন্য? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আপনি যদি আলেমের কথা মতো নামাজ না পড়ে নিজের ইচ্ছা মতো নামাজ পড়েন, নামাজটা ভুল হবে, এই নামাজ গ্রহণযোগ্য হবে না। আমি কথাটা আপনাদের সহজে বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে শুনুন। আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান কৃষি কাজ করেন, গৃহস্থী করেন। যেই লোকটা গৃহস্থী চিনেও না, বুঝেও না, জীবনে কোনোদিন করেও নাই, এই লোকটা যদি গৃহস্থী করতে যায় তাহলে যারা গৃহস্থী চিনে এদের কথা মতো করতে হবে কিনা? পুরাতন গৃহস্থদের পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো গৃহস্থী যদি করতে যায়, হয়তোবা ক্ষেতের আগাছা সাফ করবে ঠিক মতেই, খেতে পানি সেচ করবে হয়তো ঠিক মতেই, ক্ষেতের সার সব বলের অভাব থাকলে সার গোবর দিবে হয়তো ঠিক মতেই, কিন্তু সে যদি খেতে ধান না বুনে চাউল বুনে, কি বুনে? চাউল বুনে, ফসল কিছু কম হবে? কি বলেন? কতগুলি ভুলের কারণে তার গৃহস্থী বরবাদ। একটা ঠিক তেমনি ভাবে আপনি যদি আলেমদের কথা মতো নামাজ না পড়ে নিজের ইচ্ছা মতো নামাজ পড়বেন, এমন একটা ভুল করবেন খেতে চাউল বুলার মতো ভুল হয়, চাউল বুনার মতো ভুল হয়ে যাবে। খেতে চাল বুনলে যেমন ভাবে গৃহস্থী সবটুকু বরবাদ, ঠিক তেমনি ভাবে নামাজের একটা ফরজ লঙ্ঘন করলে সারা জীবনের সমস্ত নামাজ বরবাদ। বুঝে থাকলে বলুন, ধর্মের কাজ নামাজ রোজা করতে হবে আমার কার কথা মতো? আলেমদের কথা মতো। কেন? শুদ্ধ হওয়ার জন্য। কেন? শুদ্ধ হওয়ার জন্য। এমন এক ঘটনা রসুলের যুগের শোনাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে, রুকু থেকে সুজা হয়ে দাঁড়াবার আগেই সেজদাতে চলে যায়। প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরাবার পর রাসূল বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজটা হয়নি। এই লোকে আবারও এইভাবেই পড়লো, আবার রাসূল বললেন, হয়নি তোমার নামাজ, আবার পড়ো। তৃতীয়বার যখন রাসূল বললেন, হয়নি তোমার নামাজ, আবার পড়ো, তখন সে বলে, আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না।
আপনি বলে দিন কিভাবে পড়তে হবে। রাসূল বললেন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সেজদাতে যাবে। প্রথম সেজদার থেকে সোজা হয়ে বসবে, তারপরে দ্বিতীয় সেজদাতে যাবে। রাসূল দেখার আগ পর্যন্ত এই লোকটা কোন আলেমের কথা মতো নামাজ পড়ছিল না নিজের ইচ্ছা মতো? বলেন নামাজটা আল্লাহ রাসূল বলেছে, কি বলেছেন, হয়েছে না হয়নি? ঠিক তেমনি ভাবে ধর্মের যত কাজ আছে আপনি আলেমদের কথা মতো করতে হবে, তাহলে কাজটা আপনার শুদ্ধ হবে। নিজের ইচ্ছা মতো ধর্মের যে কোনো কাজ করবেন, এই কাজ হয়নি পর্যায়ে চলে যাবে, এটা করা না করা সমান হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই শুনেন। কুরআন তেলাওয়াত একটা ধর্মের কাজ। বলেন তো কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে তেলাওয়াত করলে ভুল হয়, এটা জানে কে? তাহলে আমার কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হওয়া চাই, তাহলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে নিজের ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? আলেমদের কথা। কেন? তেলাওয়াতটা শুদ্ধ হওয়া। যদি আলেমদের কথা মতো ছাড়া নিজের ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করেন, সওয়াব তো হবেই না, আরো পাল্টা গুনাহ হবে। কারণ আপনি শব্দে শব্দে ভুল করবেন, অর্থ বিগড়ে যাবে, গুনাহ হবে। এইভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। এই কথাটা মনে রাখেন, কিসের জন্য? শুদ্ধ হওয়ার জন্য। এবার আসেন সংসারের কাজের ব্যাপার। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। বাংলাদেশে এমন মুসলমান আসেনি যে ভদ্রলোকে বাম হাতে চা খায়, বাম হাতে বিস্কুট খায়। রাসূল বলেন তোমার সাথে শয়তানে চা বিস্কুট খায়। এই কথাটা রাসূল মিথ্যা বলেছেন। দুই একজনে না বলছেন, আপনাদের রাসূল জীবনে মিথ্যা বলছেন? কোনো কথাই যদি জীবনে মিথ্যা বলে না থাকেন, তাইলে যে বললেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এটা কি মিথ্যা? কেন? তার খাওয়ার মধ্যে শয়তান শরীক হলো কেন? আলেমদের কথা মতো খায় না, নিজের ইচ্ছা মতো খায়। আলেমদের কথা মতো চা খায় না, আলেমদের কথা মতো বিস্কুট খায় না, আলেমদের কথা মতো মিষ্টি খায় না, নিজের ইচ্ছা মতো খায়। এই জন্য রাসূল বলেন তার সাথে শয়তানে খায়। তাইলে আমার খাইতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও তখন কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছনে ফেলে পেশাব পায়খানা করো। কিবলাকে ডানে রেখে অথবা কিবলাকে বায়ে রেখে পেশাব পায়খানা করো। এখন পেশাব করব পায়খানা করব আমার ইচ্ছা মতো না রাসূলের হাদিস মোতাবিক আলেমদের কথা মতো? আলেমদের কথা মতো। কেন? হালাল হওয়ার জন্য। অনুরূপভাবে রাতের ঘুম একটা সংসারের কাজ। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছেন। যারা নিয়মিত 5 বেলা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহর রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছেন। তার কারণ, তুমি নিয়মিত নামাজ পড়ো ঠিক, এশার নামাজ না পড়ে যদি তুমি ঘুমাও, তাহলে ঘুম ভাঙ্গার পরে এশার নামাজের সময় থাকবে এমন গ্যারান্টি তোমার কাছে নাই। কাজেই এশার নামাজ না পড়ে ঘুমানি নিরাপদ না পরে ঘুমানি নিরাপদ? এটা গেল যারা নিয়মিত নামাজ পড়ে 5 বেলা তাদের ব্যাপার। কিন্তু এমন কোনো বদ অভ্যাস যদি কোনো মুসলমানের থাকে
যে রেগুলার ওই কোনো নামাজই পড়ে না, এশার নামাজ না ফিরেই ঘুমায়, ঘুম থেকে ফজরের সময় জাগেও না, নামাজ পড়েও না। বলেন আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে এমন মুসলমান কি বাংলাদেশে আছে? এশার নামাজ না ফিরেই ঘুমায়, ফজরের নামাজ না ফিরেই ঘুমায়, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কোনো সন্দেহ নাই তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সারা জীবনের ঘুমে জাহান্নামে নিব না, এক রাতের ঘুমই যথেষ্ট। এক রাতের ঘুম। যেই ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমাইল, তার এক রাতের ঘুমই তাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকলো, তার এই সারা রাতের ঘুম হারাম। সারা রাতের ঘুম হারাম। তোমার এক রাতের ঘুম হারাম হয়েছে, এই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ঘুম একটা সংসারের কাজ, এটা আমি আলেমদের কথা মতো করতে হবে কেন? আমার ইচ্ছা মতে করলে অসুবিধা কি? হারাম হবে। আলেমদের কথা মতো সংসারের কাজ করব হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হালাল হওয়ার। সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল। খুব কথা বহল, উজুয়ার নমাজ শিখতে কত বছর লাগবে? এক সপ্তাহ, 2 সপ্তাহ, বড় জোর 1 মাস। তাহলে যে পরিমাণ ইসলামী শিক্ষা রাসূল কইছেন সমস্ত মুসলমানের জন্য ফরজ, এটা খুব লং কোর্স, অত্যন্ত শর্ট কোর্স, কয়েক মিনিটের ব্যাপার। 5 বছর হাই স্কুলও পড়তে, প্রাইমারি স্কুলও পড়তে রাজি, আরো 5 বছর হাই স্কুলে পড়তে রাজি, আরো 4 বছর কলেজও পড়তে রাজি, আরো 5 বছর বিভিন্ন বিভাগে লেখাপড়া করতে রাজি, কিন্তু 2-4 মাস ইসলামের ইসলাম শিখতে রাজি নাই। এরার কাছে জান্নাতের মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? দুনিয়ার মূল্য বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা তো আখিরাতের জান্নাতটা কি দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসে প্রাধান্য দাও। এটা কোনো মুমিন মুসলমানের কাজ নাই। আখিরাতের জীবন অসীম, ভোগবিলাস উন্নত মানের, ওইটাকে প্রাধান্য দাও। আর দুনিয়াতে যে পরিমাণ না হইলে চলা যায় না, এই পরিমাণ অর্জন করো। দুনিয়া উপভোগ করার চেষ্টা করো। কি পরিমাণ তুমি দুনিয়াতে থাকবাই, যে পরিমাণ আখিরাতের শান্তি আর মুক্তির জন্য চেষ্টা করো, কি পরিমাণ আখিরাতে থাকবাই, যে পরিমাণ। বুঝি থাকলে কোকা দুনিয়াত বেশি দিন থাকবো না আখিরাত বেশি দিন? তাহলে দুনিয়ার লাগি যতক্ষণ মেহনত করি, আখিরাতের লাগি এর থেকে বেশি মেহনত করার কথা আছে। গোড়ার ডিমও করেন। এখন খোকা, এই যে উযু, গোসল, পাক নাফাক, নামাজ, রোজা, এগুলি ইসলামের লম্বা সিলেবাস, অতি সংক্ষিপ্ত সিলেবাস, মাত্র কয়েক মাসের সিলেবাস। এই সিলেবাসটা বর্তমান সমাজের শতকরা 80 জন মুসলমান মা বাপে কলিজার টুকরা ছেলে মেয়েরে শিকায় না। কতজন? শতকরা 80 জন মা বাপে এই সামান্য ইসলামের শিক্ষা কলিজার টুকরা ছেলে মেয়েরে শিকায় না। আর বালা করি জানে, স্কুলে ভর্তি করে দিলে মাস্টরের বাপেও তার এইটা শিকাইতো না। জানেনি না? জানে না, নিজেও শিকাইল না, স্কুলের তারাতে শিকাইতো না। জানি শুনি নিজের ছেলেরে, নিজের মেয়েরে স্কুলে ভর্তি করাই যায়। এমন ফুয়া, এমন ফুরি স্কুলে হয়ে যা নমাজি হইব নি না বেনমাজি হইব? ইয়াদ রাখিও, তোমার এই স্কুলের পড়া
খাবদরি বই থাকছে, তুমি মরতায় আর জাহান্নামও নিত। বুঝুননি কথা যাব? যে স্কুলের ফরায় তোমারে কলেমা শিখতে দেয় না, যে স্কুলের ফরায় তোমারে উজু শিখতে দেয় না, যে স্কুলের ফরায় তোমারে নমাজ শিখতে দেয় না, ইতা ফরাত গেছো আলিমের কথা না শুনিয়া অপেক্ষায় দেখো মরতায় আর তোমার স্কুলের ফরায় তোমারে জাহান্নাম টাইনা নিত। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আমার কথা বুঝি দেখলে হোকাসা বহল, আমি আমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইমু কলেমা কালাম না শিখাইয়া, উযু গোসল না শিখাইয়া, নমাজ বন্দেগী না শিখাইয়া, না শিখাইয়া শিখাইয়া। এখন তুমি তোমার ছেলে মেয়েরে যে তা না শিখাইলে জাহান্নাম থেকে বাঁচত না, এটা শিখাইছ না। আর স্কুলে দিলে যে শিখাইতো না ভালো রকম জানো, তার বাদেও তার স্কুলে দিছ, তুমি তোমার নিজের পায়ে লাথি দিয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে ফাটাইছ, কোনো সন্দেহ না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলিম না, আলিমের ছাত্র না, জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করো। বিয়া করবায় আলিমের কথা মতো বিয়া করো, গৃহস্থী করবায় আলিমের কথা মতো গৃহস্থী করো, ব্যবসা করবায় আলিমের কথা মতো ব্যবসা করো, স্কুলে পড়বায় পড়াইবায় আলিমের কথা মতো পড়াও, কলেজে পড়বায় পড়াইবায় আলিমের কথা মতো পড়াও। তোমার স্কুলের পড়া তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার বিয়া তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার ব্যবসা তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার চাকরি তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার গৃহস্থী তোমারে জাহান্নামে নিতে পারবে না। কারণ আলিমের কথা মতো সংসারের কাজ করলে হালাল উপায়ে করা যায়। আলিমের কথা মতো সংসারের কাজ করলে কি উপায়ে করা যায়? হালাল উপায়ে করা যায়। এই কারণে ধর্মের সকল কাজ করব আমরা আলিমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের সকল কাজ করব আমরা আলিমদের কথা মতো কেন? হালাল হওয়ার জন্য। দুই কথা বুঝাইতাম বললাম নি, আমি জিগাইয়া দেখ। ধর্মের সকল কাজ করব আলিমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের সকল কাজ করব আলেমদের কথা মতো কেন? তখন আর এই সমস্ত কাজ কর্মায় তোমারে জাহান্নামে নিতে পারবে না। এটা হইল উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা আপনারা সিনানির লাগি মাদ্রাসাত ওয়াজ মাহফিল হয়। কত নম্বর পথ সিনানির লাগি? 3 নম্বর। তুমি সংসার লইয়া আছো, সারা জীবন সংসার লইয়া থাকো, শুধু আলিমরার কথা মতো চলো, যেন তোমার সংসার তোমারে জাহান্নামে নিতে না পারে। কিন্তু যদি কোনো সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে আলিমের কথা শোনারও সুযোগ একজন মুসলমানে না পায়, যেমন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, হয়নি এরকম হয়। আজকাল একটা মহা কৌশল আবিষ্কার হয়েছে, মহা কৌশল কিতা, যে কোনো নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, দোষী রে না নির্দোষ রে, কোনো নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, তাহলে 10টা 20টা 50টা মিছা মামলায় দিয়া দৌড়ানি তোলাই হয়নি, তা হয় না? হয় না? কোনো বুদ্ধিমানে ইয়া কাম করেননি কেউ বাংলাদেশ, ইলাখান বুদ্ধিমানের অভাব নাই বর্তমান মুসলমান সমাজ। মিছা মামলা দিয়া নির্দোষ ব্যক্তিটারে যে জীবনের লাগি হয়রানি ফালাইল, মনে মনে মুস্কি মুস্কি আসে আর ভাবে আমার মতো বুদ্ধিমান এই জগতে আর কেউ নাই।
তোমার মতো বুদ্ধিমানের জন্য আল্লাহ রাসূল একটা মহা পুরস্কারের ঘোষণা দিয়ে গেছেন। ওখান হুনিলাও, ওখান হুনিলাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানি শুনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো কৌশলে আদালতটা কি রায়টাও তার পক্ষে নিয়ে যায়, মামলা করছে জানি শুনি মিশা আর কৌশলে রায়টাও লই লাইছে, রাসূল বলেন সে আদালতের রায় পাইছে না, জাহান্নামের সার্টিফিকেট পাইছে। এটা তোমার আখিরাতের পুরস্কার, এটা তোমার আখিরাতের পুরস্কার। দুনিয়ায় তার একটা পুরস্কার আছে, দুনিয়ায় আরেকটা পুরস্কার আছে। যত মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছ, যত মানুষের মিছা মামলার আসামি বানাইয়া হয়রানি করাইছ, যত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করছ, আদালতে গিয়াও তোমারে আটকাইতে পারছে না। এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা জীবন এদের অন্তরে আল্লাহরে খালি হইব, আল্লাহ এর বিচারটা ঠিক মতো করে দাও, খালি আল্লাহ এর বিচারটা ঠিক মতো করে দাও। এত লক্ষ মানুষের অন্তরের বদদুয়ার কারণে আখিরাতে তো জাহান্নাম তোমার জন্য অপেক্ষাতে আসেও, দুনিয়াতে অশান্তিতে তাই খাইতায় তাকতায় ভারতায় না। হাজার লক্ষ অন্তরের বদদুয়ার ফল দুনিয়ায় তো ভাইয়া যাইবাই। এইভাবে মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক, কোনো মামলার আসামি হইয়া কেউ যদি জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসলে তো আলিমদের কথা শুনবো, আলিমদের কথা শোনারও সুযোগ নাই তার। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল তাকে বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এই মহব্বত তোমারে জাহান্নাম থেকে ফিরাইবে। অন্য লোকের নেক আমলে তারে জাহান্নাম থেকে ফিরাইব, তুমি যে আলেমরে মহব্বত করছো, এই মহব্বতে তোমারে জাহান্নাম থেকে ফিরাইব। এটা হলো ৪ নম্বর পথ, উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৪ নম্বর পথ। এরপরে রাসূল বলেন ৪ পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর ৫ নম্বর কোনো পথ নাই। জাহান্নাম থেকেই বাঁচতে চাওতে আলিম হও, না পারলে ছাত্র হও, না পারলে জীবনের সকল কাম আলিমের কথা মতো করো, তাও যদি পারো না আলিমের অন্তর দিয়ে মহব্বত করো। বুঝা থাকলে বলেন, আল্লাহর রাসূল বলছেন কিনা আলেমদেরকে মহব্বত করো? বলছেন। আজকাল অনেক পণ্ডিতের বুঝে আসে না কোন যুক্তিতে আলেমকে মহব্বত করো। আমি যুক্তি পরে বলবো, আগে কই রাসূলের মিছা কইছেন নি, এটা ঠিক কর। আগে তুই ঠিক কর, যদি নবীর উম্মত হইয়া তখন তে রাসূলের মিছা কইছেন নি, তাহলে রাসূলের কথা হাসা, আলিমরা মহব্বত করো। যদি রাসূলের কথা চক্ষু বন্ধ করি মানি লইতাই পারো, তে তোমার যুক্তি বুঝার অধিকার আছে। এখন যুক্তি বুঝো। আমি আগে একটা পার্সোনাল যুক্তি আপনারা রেখে, দরকার একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই এতিম। এই এতিম ছেলে জন্ম হওয়ার পরে বাবা না থাকার কারণে তারে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল চাচায়। কৌকা সন্তান জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না তাকায় বাবার খাম খেয়ে করিয়া দিল, ওখানে বাবা নাই, এর দায় বাবার খাম চাচায় করিয়া দিল। এখন যদি কোন মুরব্বী এই এতিম ফুয়ারে কই যে তুই তোর বাপ রে চাচারে ওই বাপের মতো সম্মান করিস, খারে খার মতো, হ্যাঁ যুক্তি নাই। কি যুক্তি? তোর চাচায় তোর বাবার কাম করে দিছে, কে কার কাম করে দিছে? একটা যদি হয় চাচার ওই বাপের মতো সম্মান করিস, যুক্তি নাই? যুক্তি তুই তো ওই চাচায় তোরে বাপের কাম করে দিছে, বাপের মতো সম্মান করিস। ঠিক তেমনি ভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্ব ছিল নবীর। কার?
আমরা এতিম উম্মত দুনিয়ায় তাইয়া নবীরে ভাইছি না, আবার আগে গেছেন কি? ঠিক ঠিক কথা। আমরা এতিম উম্মত, আমরা দুনিয়ায় যাইবার আগে ওই যে নবী আমরা জাহান্নামটা কি বাঁচার পথ দেখাইতে আসলা হেন গেছেন কি? আমরা দুনিয়ায় যাওয়ার আগে ওই আমরা এতিম হইয়া দুনিয়ায় যাইছি ওই ফোয়ার মতো। খালি আলিমহল রে হইয়া গেছন আমার কামটা তোমরা করবাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মত রে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ আমি দেখাইতাম আসিল, আমি রইলাম না। ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমার পরে যারা তাকবায় তারা আমার দায়িত্বটা পালন করবাই। উম্মত রে জাহান্নাম থেকে বাঁচার পথ আলিমহল তোমরা দেখাইবাই। ওখান খৌকা আলিমহলতে আপনারা রে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইনি। আসলে খামটা খার আছি খেয়ে করো। ওখান খৌকা খার খাম খেয়ে করে, নবীর খাম আলিমে করে। এর দায় নবী কইছেন, নবী ভাইছ না, নবীর খাম আলিমে করে। নবীরে ভাইলে যে লাখান মহব্বত করতে হয়, আলিমরে ইলাখান মহব্বত করে। হইছে নি? যুক্তি হইছে নি? খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি, যুক্তি একেবারে তারে মুড়িত করে লেছে। কোনো কথা শুনলে খালি হয় ইসলামের কোরআন হাদিসের কথা শুনলেই খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি কি। ইসলামে যুক্তি ছাড়া কোনো কথা নাই। কিন্তু ইসলামের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথাত নাই। যুক্তি নাই না, যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথাত নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি আলিম না হও, আলিমের ছাত্রও না হও, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে তোমার লাগি জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ হইল আলিমরে মহব্বত করো, আলিমরে মহব্বত করো। বলেন রসুল যে কইছেন আমি আলিমরে মহব্বত করতাম, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। তোমার এই মহব্বতটাই তোমার জাহান্নাম থেকে ফিরাইবে। এখন আমরা বোঝার চেষ্টা করব, আমি আলিম হইছিলাম না, আলিমের ছাত্রও হইছিলাম না, আলিমের কথা শোনারও সুযোগ পাইছিলাম না, তবে আমি আলিমরে মহব্বত করতাম। আমি আলিমরে মহব্বত করছি, এই মহব্বতে আমারে কিলাখান জাহান্নাম থেকে ফিরাইব এখনো নৌকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, ঠিক নি কথা? ঠিক নি? জীবনের সকল কামের হিসাব হাসরের মাঠ দাঁড়াইয়া আল্লাহর কাছে দেওয়া লাগবে নি? দেওয়া লাগবে। এই কথার ভয় যার অন্তরে তাকে অসৎ হতে পারে না, দুর্নীতিবাদ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকার হইতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে আসরের মাঠ দাঁড়াইয়া আল্লাহরে কি জবাব দেবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব যদি অসৎ কাম করি জীবনে। এই ভয় যার অন্তরে থাকে, সে কোনোদিন কোনো দুর্নীতির পথে পা বাড়াতে পারে না। আর এই ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা। কাজে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই। ডাক্তার গড়ার শিক্ষা আছে, ডক্টর গড়ার শিক্ষা আছে, বিজ্ঞানী গড়ার শিক্ষা আছে, দার্শনিক গড়ার শিক্ষা আছে, কিন্তু শেষ বিচারের ভয় অন্তরে জাগাবার মতো শিক্ষা একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। আপনারা কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনবা হইলে এক ডক্টর আর এক ডাক্তারের কাহিনী শোনাই। গল্প কাহিনী নাই, বাস্তব ঘটনা। ডক্টর হইল আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফের নাম শুনছেন নি কোনোদিন? অশিক্ষিত থাকার কারণে তার উপাধি ডক্টর না উচ্চ শিক্ষিত? হে মরার আগে হইয়া গেছে
আমি মরলে আমার লাশ রেখে গোসল দিও না, কাফন ফরাইও না, জানাজা হইল না, গুরুস্থানে দাফন হইল না, এগুলি ফালতু কাম, কোনো লাভ না। কিছু মানুষ আছে মিশা কথা বিশ্বাস করে। কিতা মিশা কথা? যে খবর জিন্দা হইয়া বয়ানি হইব, তারে 3টা প্রশ্ন করা হইব, জবাব দিতে না পারলে আযাব হইব। এটা বাজে কথা, একটা ঠিক নাই। খবরের আযাব বলতে কিছু নাই, হাসরের হিসাব বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা খাজে আমারে মরলেই খামোখা খাম কেউ করবায় না, হাসপাতাল দান করি দিবে। তার ওসিয়ত মতো তার লাশে হাসপাতাল দান করি দেওয়া উচিত। না আছে গোসল, না আছে কাফন, না জানাজা, না গুরুস্থান। আমি জিগাই চাব হলাতেন ধরে আপনারা যারা গৃহস্থী করো, আলের গরু মরেনি কোনো সময়। আলের গরু মরলে কেউ গোসল দেয়নি, কাফন পরায়নি, জানাজা পড়েনি, গুরুস্থানে দাফন করেনি। তাহলে আলের বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নেই। আলের বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। আলের বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। ই বলদেরও গুরুস্থান নাই, ই বলদেরও গুরুস্থান নাই। 2 বলদে বেশ কম কত সমান নাই, 2টা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। খালি ঠিক করলেই তো না, খোয়া লাগবো 2 ঠেঙ্গা। একটা বলদ কেমনে হইল? যত শিক্ষা শিখছে ইসলামী শিক্ষার ছোঁয়া পাইছে না, এই কারণে শিক্ষিত বলদ। 2 ঠেঙ্গাটা কেমন বলদ? শিক্ষিত বলদ। আর 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত বলদ। বলদ 2টা, ওই একটা ঠ্যাং 4টা, একটা ঠ্যাং 2টা। 4 ঠেঙ্গাটা অশিক্ষিত বলদ, 2 ঠেঙ্গাটা শিক্ষিত বলদ। এবার বলেন শিক্ষিত ইয়া বলদ হইল। হ্যাঁ, এর শিক্ষার মধ্যে কি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা নাই। এই কারণে উচ্চ শিক্ষিত হইয়াও মানুষ হইতে পারে না বলদ। ঠিক তেমনি ভাবে তসলিমা নাসরিনে এক বইয়ের মাঝে লেখছে, হয় আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নাই। কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটও তার বাচ্চা জন্ম দিত। আমার পেটও কইতে কি বাচ্চা নিমু না নিমু, এটা আমার অধিকার। একটা পুরুষ সে স্বামী বানাইয়া তাই পেটও বাচ্চা নিত না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নিত। আমি আপনাদের জিগাই, এমন এমন পেটের লাগি মানুষ লাগে না, কুত্তিরও থাকে না। আপনার আর কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা পেটও নেয় না, যেখান থেকে মনে চায় এইখান থেকে। তাহলে কুত্তির ফেটে আর তসলিমার ফেটে বেশ কম কত? একটা 4 ঠেঙ্গা কুত্তি, 2 ঠেঙ্গা 4 ঠেঙ্গা কুত্তিটা হলো অশিক্ষিত কুত্তি, আর 2 ঠেঙ্গা হলো MBBS ডাক্তার শিক্ষিত কুত্তি। এক ডক্টর হইল বলদ, আরেক ডাক্তার হইল কুত্তি। শিক্ষার অভাবে না, একমাত্র ইসলামী শিক্ষার ছোঁয়া লাগার অভাবে। একমাত্র ইসলামী শিক্ষা মানুষের অন্তরে এই বুঝ জাগ্রত করে দেয়। আমি সকল অপকর্ম দুনিয়াতে করলেও যদি দুনিয়াতে কেউ আমারে ধরতে না পারে, আল্লাহর দরবারে আমি ছাড়া পাইব না, আল্লাহর কাছে হিসাব দিতে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য, তখন আল্লাহ হাসরের মাঠে একটা ঘোষণা করবে। কি ঘোষণা? আলিমুখল যারা আছো আগলাইয়া উবাও। জগতের মানুষ থেকে আলাদা হয়ে আলিমগণ আলাদা কাতারে দাঁড়াবে। আল্লাহর হুকুমে আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ কবেন, তোমরা আলিম হল রে, আমি আল্লাহ দুনিয়ার আলিম হওয়ার তৌফিক দিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালানির লাগি নাই, তোমরা জান্নাতে যাও। এখন একটা প্রশ্ন দেখতে পারে যে রসুলে কইছেন আলিম হল জান্নাতে যাবে,
তে আলিমে নমাজ রোজা না করলেই অসুবিধা কিতা, আলিমে দুর্নীতি করলে অসুবিধা কিতা, আলিমে জালিয়াতি করলে অসুবিধা। প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে আলিম দুই প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে হয়? যে কোরআন হাদিসের এলিম ঠিক সইন তান্ডে ওই সমাজে আলিম হয়। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলিম বলেন না, কোরআন হাদিসের এলিম শিকার পরে যারা কোরআন হাদিস মতো জীবন যাপন করে আল্লাহ তারারে আলিম হয়। এখন হোক আল্লাহর নজরে আলিম হইলে বেনমাজি হইতে পারবো নি? আল্লাহর নজরে আলিম হইলে সুদকুর ঘুষকুর হইতে পারবো নি? দুর্নীতি করতে পারবো নি? আল্লাহর নজরে যারা আলিম আল্লাহ তাদেরকেই হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাবে। হাদিস শরীফে রাসূল আরো বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলিমগণ যখন জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলিমও না গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলিমরে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? বলবে আমি আপনাকে মহব্বত করতাম। ওই যে রসুল্লাহ কইছেন আলিমরে মহব্বত করো, ইয়াদ আছে নি কথা? আল্লাহ রসুল্লাহ বলবেন আসরের মাঠো আলিম যারা কি জান্নাত আর হে উবাই থাকছে ডাকিয়া কইব হুজুর দুনিয়াতে আপনারা আমি মহব্বত করতাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিমরে খরিদি দেখিয়া কইব হুজুর দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, কিন্তু আল্লাহ আমারে হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। এক একজনে মহব্বত যে করতো একটা প্রমাণও দিব। একবার কইব আমি আপনার এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা হাদিসের মর্ম বুঝি থাকলে হৌকাসা বহল দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক বদনা উজুর পানির ব্যবস্থা করি দিন দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। প্রমাণ দিয়া কইব এই হলো প্রমাণ দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, কিন্তু আজকু আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। আল্লাহর রসুলে ফরমাইন গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া তারা যাইতা লইসলা হই যার যার জান্নাত, তারা ভাববা যে আমার জান্নাত আমি বাদে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি গুনাহগার লোকটারে জাহান্নাম তাকি বাঁচানি যায় কিনা। এই চিন্তা করে আলিমগণ দাঁড়াবেন, দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলছে, আমারে মহব্বত করতো এই জন্য আমারে এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলছে আমারে মহব্বত করতো এই জন্য আমাকে এক বন্যা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন বলবেন আলিমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যখন সাক্ষী দিলায় তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি আর মাফ করে দিলাম। আলিম হল তোমরাও জান্নাত যাও, এইসব গুনাহগার মুসলমান হলদের সাথে লইয়া যাও। কত নম্বর পথে জান্নাত গেলা তারা? হোকা 4 নম্বর পথ। আলিমরে মহব্বত করাটা হইব জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে আল্লাহ রসুল্লাহ ফরমান এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। তাই আল্লাহ আপনারা রে আমরা রে এই 4 পথের কোন এক পথে জান্নাতে যাওয়ার তৌফিক দেউকা সবাই হোকা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। নারে তাকবীর। আল্লাহ